উপদেষ্টা মন্ডল এবং ছাত্রদের সাম্প্রতিক সময়ের বক্তব্য তাদের মধ্যে কিন্তু একটা নার্ভাসনেস আছে। আজকে যখন আহ হাসনাত কিংবা সার্জিস সহ অন্যরা বলেন যে বিপ্লবীরা বিপ্লব করে, এই বিপ্লব ব্যর্থ হলে সবার আগে আমরা ফাঁসির দড়িতে যাব, এবং তারা আশঙ্কা করছে যে তাদেরকে ফাঁসির দড়িতেও যেতে হবে না, তার আগে তাদেরকে মব, তারা যেরকম মব তৈরি করেছে মবরা তাদেরকে হত্যা করবে, এরকম আশঙ্কা তারা করছে। তারাই মনে করে তারা আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার, এবং তারাই দল করবে, তারাই ভবিষ্যতে সরকার গঠন করবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে যখন ইচ্ছা তাদেরকে দিয়ে আন্দোলন করিয়ে মবদেরকে রাস্তায় নামিয়ে কোনো একটা জিনিস তিনি বাস্তবায়ন করবেন, কিন্তু সেটা মবদের দিয়ে বলাচ্ছেন, ডেমনস্ট্রেট করে, একটা প্রেসার ক্রিয়েট করে একটি একটি তিনি তিনি মানে তারাই সরকার তারাই বিরোধী দল, এই একটা নাটক মঞ্চস্থ করে আজকে বাংলাদেশের মানুষকে একটা বোকা বানানোর চেষ্টা করছে। আপনার এই কথা আমি প্রটেস্ট করি, না প্রটেস্ট না, করি আপনি কথাটা আমার যে শোনেন আপনি আগে। দেখেনই নাই। না আরে না, আমরা আমি তো কচুকা ঢাকাইছি, আপনি তো আমরা আমি দুর্ভিক্ষ দেখেছি, আপনি আমি তো তো আপনার দেখেনই সাথে নাই, আপনার আপনার প্রতি জন্মই আমার হয় নাই। এটা না নিয়ে আমার তো না আমি না না অস্বীকার না, করছি আপনি না। না না, আপনি অত্যন্ত মিথ্যা তথ্য দিচ্ছেন এখানে। না না, এই এটা ভুল। তথ্যর কোনো যুক্তি নেই না 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 তো। না, তুলসী গাবার্ডের কথা দিয়ে আমি শুরু করতে চাই। তুলসী গাবার্ড দুইটা বিষয়ে তার সাথে ডেমোক্রেটদের যে পলিসি, কিন্তু দীর্ঘদিন ডেমোক্রেট ছিলেন। প্রথম ডেমোক্রেটদের অতি যে যুদ্ধাবাজ নীতি, ওয়ার ট্যাকটিক্স নিয়ে তার দ্বিমত ছিল। আরেকটা হলো ডিপ স্টেটের অতি ব্যবহার। আর তার সাথে ট্রাম্প তার প্রথম মেয়াদে ডিপ স্টেটের যে অতি ব্যবহার, ডিপ স্টেটের, আপনারা জানেন যে ডিপ স্টেট প্রেসিডেন্ট আহ, এবং অন্যান্য যে ইয়াগুলো আছে, কংগ্রেস কিংবা সিনেট, তাদেরকে পাশ কাটিয়ে তাদের নিজস্ব গ্লোবাল যে হেজিমনি বাস্তবায়ন করার জন্য এজেন্ডা, বিভিন্ন রেজিম চেঞ্জ করা, ওয়ার কিভাবে চাপিয়ে দেওয়া, নতুন ব্যাটল ফিল্ড তৈরি করা, এই বিষয়গুলো আমি মনে করি এই দুইটা জায়গায় ট্রাম্প আহ ডেমোক্রেটদের সাথে দ্বিমত করি। তিনি যখন নির্বাচনী ডেমোক্রেট পার্টি থেকে যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন রেসে পার্টিসিপেট করলেন, পরে যখন নিজেকে উইথড্র করলেন, পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের জনসভায় প্রকাশ্যে এসে সমর্থন দিয়ে তিনি ট্রাম্পের মনোযোগ আকর্ষণ করেছেন, এবং তার বুদ্ধিমত্তা, তার যে এই দৃষ্টিভঙ্গির কারণে মূলত তাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, ডিএনআই এর মতো, ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, তার অধীনে 18টি সংস্থা কাজ করবে। তো যেটা বললেন তুলসী গাবার্ডের নিয়োগ, কিন্তু নিয়োগে সরকার তুলসী গাবার্ডের নিয়োগ ট্রাম্পের সেখানে আহ, নির্বাচন পূর্ববর্তী সময় টুইট করা, তার সাথে বিভাগ রামাস্বামী আছে, যিনি গভর্নমেন্ট এফিসিয়েন্সি ইউনিটে আছে, যারা যারা ইসকনের সাথে যুক্ত। এবং আমি তুলসী গাবার্ডের বক্তব্য যেটা দেখলাম, বাংলাদেশের গণহত্যা নিয়ে, হিন্দু পার্সিকিউশন নিয়ে, মাইনরিটি পার্সিকিউশন নিয়ে তার যে গবেষণা, তার যে ডিটেল স্টাডি, আপনি তার সে 1900 সাল কত সালে কত শতাংশ হিন্দু ছিলেন এখানে, আফগানিস্তান, ইরাক, সিরিয়া কত শতাংশ হিন্দু, কত শতাংশ খ্রিস্টিয়ান ছিল, তার যে ডিটেল স্টাডি, আমি মনে করি এখানে বর্তমান সময়ে যে মাইনরিটি পার্সিকিউশন, বেসিক্যালি হিন্দু পার্সিকিউশন, এবং ইসকনের একজন ব্যক্তির নামে যে মামলা দেওয়া হয়েছে, এবং ইসকনের সদস্যদেরকে যেভাবে সেনাবাহিনী এবং পুলিশ আক্রমণ করেছে, এটার জন্য ট্রাম্পের সতর্ক বার্তা এবং তুলসী গাবার্ডের ডিএনআই এর প্রধান হওয়া, এটার জন্য কনসিকুয়েন্সেস ফেস করতে হয়। আমি মনে করি সার্বিক পরিস্থিতি, আপনি যদি ইউনূস সরকার, তার মন্ত্রিসভা এবং তার উপদেষ্টা মন্ডল এবং ছাত্রদের সাম্প্রতিক সময়ের বক্তব্য তাদের মধ্যে কিন্তু একটা নার্ভাসনেস আছে। আজকে যখন আহ হাসনাত কিংবা সার্জিস সহ অন্যরা বলেন যে বিপ্লবীরা বিপ্লব করে, এই বিপ্লব ব্যর্থ হলে সবার আগে আমরা ফাঁসির দড়িতে যাব, এবং তারা আশঙ্কা করছে যে তাদেরকে ফাঁসির দড়িতেও যেতে হবে না, তার আগে তাদেরকে তারা যেরকম মব তৈরি করেছে মবরা তাদেরকে হত্যা করবে, এরকম আশঙ্কা তারা করছে। আরেকটি বিষয়, আপনি যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কথা আহ, এখানে তুলেছেন, দেখুন, আমি সবসময় কয়েকটা কথা বলি, এটা আমার আমার ব্যক্তিগত, অন্য আলোচকরা কিভাবে নেবেন জানি না। আমি এটা এইভাবে দেখতে চাই যে শেখ হাসিনা, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের লোকদের বিচার করতে হবে? কেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল না, কেন স্বাভাবিক আদালত না? শেখ হাসিনা কিন্তু 96 সালে আসার পরে বঙ্গবন্ধুর হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করেননি, আইসিটি করেও করেননি, তিনি কিন্তু স্বাভাবিক ট্রাইব্যুনালে করেছেন। এখন শেখ হাসিনার কয়েকটি বড় অপরাধ আছে, কয়েকটি বড় বড় অপরাধ। প্রথম অপরাধ, শেখ হাসিনা কেন
ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করলেন। দ্বিতীয় অপরাধ, তিনি কেন যুদ্ধ অপরাধীর বিচার করলেন, এবং সেই বিচার বাধাগ্রস্ত করবার জন্য কে চেষ্টা করেছেন? মার্কিন তৎকালীন সেক্রেটারি অফ স্টেট জন ক্যারি, হিলারি ক্লিন্টন, আপনার তৎকালীন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তারা যখন আন্তর্জাতিক তাদের লবিস্ট ফার্ম নিয়োগ করা আইনজীবী ডেভিড বার্ডম্যান, এরকম এরকম অনেক আন্তর্জাতিক সম্পন্ন ব্যক্তিরা এই বিচার বাধাগ্রস্ত করতেছে। তৃতীয় বিষয়টি হচ্ছে, শেখ হাসিনাকে আজকে আপনারা যেই জনতা আন্দোলন করলেন, সেই বিশাল জনগোষ্ঠীর বিশাল অংশ, ছাত্রদের বিশাল অংশ আজকে বলছে আমাদেরকে আন্দোলনে যেই কথা বলে নেওয়া হয়েছে, আজকে তারা আমাদেরকে ব্যবহার করে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে যখন মানুষের পেটে ভাত নেই, নিরাপত্তা নেই, দেশের সার্বিক অবস্থিতি পুরোপুরি একটি, যেটি ট্রাম্প বলেছে, ইটস আ টোটাল স্টেট অফ কেওয়াস, আর টোটাল স্টেট অফ কেওয়াস, এই পরিস্থিতি বিরাজ করছে, তখন আমরা দেখতে পাই যে শেখ হাসিনা কোন জায়গাটি করেছেন। তিনি বাংলাদেশের যে ডেভেলপমেন্ট করেছেন, বিশেষ করে আপনি আওয়ামী লীগ আমলে বিএনপি কিংবা জামাতের নেতাদের মামলা হয়েছে, তারা জেল খেটেছে, কোনো সন্দেহ নেই। এই মামলা পলিটিক্যাল মামলা হয়েছে, এটাকে আপনার পলিটিক্যাল ভেনজেন্স বলুন আর যাই বলুন, কিন্তু আপনি বলতে পারবেন না কোনো সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, বিএনপি, সাধারণ বিএনপি করে তারা পারসিকিউটেড হয়েছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগেছে। আমি বহু রিক্সাওয়ালা বিএনপি করে, তারা বলে আমরা বিএনপি করি, জামাত করি, কিন্তু আমরা ভাতা পেয়েছি। বহু লোক, মহিলা বলে আমি জামাত করি, কোনোদিন আওয়ামী লীগকে ভোট দিব না, কিন্তু আমি আমি শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের বাড়ি পেয়েছি। রিক্সাওয়ালা আমাকে বলে, আমি যখন দেশে ছিলাম, এই যে ডিসেম্বরে গেলাম, একজন রিক্সাওয়ালা আমাকে বলে আমি আধা পরে আগে রাত 6টা 7টা পর্যন্ত যে বের হইতে পারতাম না, ছুরি দিয়ে গুতা দিয়ে আমার টাকা নিয়ে যেত। আজকে আমি রাত 2টা পর্যন্ত রিক্সা চালিয়ে বাসায় যাই, আমার আমার এইটুকু চিন্তা করতে হয় না যে আমাকে হত্যা করবে, আমাকে হাইজ্যাক করবে, ডাকাতি করবে, আমার টাকা লুট করে নিয়ে যাবে। আজকে আমরা দেখছি এই যে নিরাপত্তাহীনতা, শেখ হাসিনা চোখে চোখ রেখে, শেখ হাসিনার কাছে কি চাওয়া হয়েছে? তিনি বলেছেন, আজকে তিনি বলেছেন আমার কাছে সেন্ট মার্টিন চাওয়া হয়েছে নেভাল বেজের জন্য। কেন? ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করার জন্য। কন্টেইন চায়না, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি, কারণ শেখ হাসিনা সেটা দিতে অস্বীকার করেছেন। এখন আজকে রেজওয়ানা যখন আহ বন পরিবেশ উপদেষ্টা হয়, যখন সেখানে সেন্ট মার্টিনে যেতে বাধাগ্রস্ত করছে, তখন মানুষের সন্দেহ আরো ঘনীভূত হয়। শেখ হাসিনা চোখে চোখ রেখে বিশ্ব ব্যাংক, আইএমএফ এর সাথে কিংবা আন্তর্জাতিক, শেখ হাসিনা তার বাংলাদেশের উন্নতির জন্য একই সাথে চায়নাকেও কাজে লাগাতে চেয়েছেন, জাপানকেও চেয়েছেন, ভারতকেও চেয়েছেন, রাশিয়াকেও চেয়েছেন, ফ্রান্সকেও চেয়েছেন, জার্মানি, যুক্তরাষ্ট্র। তিনি কোনো ব্র্যাকেট বন্দী হয়ে কারো পকেটে ঢুকতে চাননি। শেখ হাসিনা সবচেয়ে বড় দোষ যদি বলি, শেখ হাসিনা কোনো কারো ব্র্যাকেট বন্দী হতে চান না, যার জন্য তাকে মাসুল দিতে হচ্ছে। হ্যাঁ, সরকার পরিচালনায় অবশ্যই ভুল আছে, সঠিক প্রতিটা সিদ্ধান্ত তিনি সঠিক নিয়েছেন এটা আমি বলবো না। একই সাথে তিনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা অনেকে ক্ষমতাটাকে ভোগ করেছে। সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষমতার কোনো ছিটে ফোঁটাও উপভোগ করতে পারেনি। যারা একেবারে নিবেদিত প্রাণ, যারা এখন জান দিচ্ছে, প্রাণ দিচ্ছে, রক্ত দিচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, 90% আওয়ামী লীগের নেতাকর্মী ডিসপ্লেসড, এক জেলা থেকে আরেক জেলায় থাকতে হচ্ছে, ও আরে নিজের জেলায় থাকতে পারছে না, আত্মীয় জেলায়, শ্বশুর বাড়িতে, খালার বাড়িতে, নানার বাড়িতে, এই করে তাদের জীবন যাপন করতে হচ্ছে। তো এই পরিস্থিতিতে তিনি এই আন্তর্জাতিক আদালতে যে বিচার করবেন, আমি মনে করি এটি একটি প্রহসন। যেহেতু যেহেতু শেখ হাসিনা যুদ্ধাপরাধের বিচার করেছেন আন্তর্জাতিক আদালতে, এটি একটা পলিটিক্যাল ভেঞ্জেন্স বলে আমি মনে করি। এবং সেখানে এই আন্তর্জাতিক আদালতে যে কি বিচার হবে, সেই বিচারকে প্রধান প্রসিকিউটর নিয়োগ দিয়েছে কি আপনাকে বলি। যে প্রধান প্রসিকিউটর জামাতের নিজামী, সাইদি, মুজাহিদ কিংবা কামারুজ্জামানদের আইনজীবী ছিলেন, আইনজীবী তাজুল ইসলাম, তাকে আপনি প্রধান আইনজীবী নিয়োগ করেছেন, চিফ প্রসিকিউটর, তাহলে আপনি বুঝতে পারেন। আপনি যাদেরকে বিচারপতি নিয়োগ দিয়েছেন, এই আসিফ নজরুলকে প্রশ্ন করেছিল খালেদ মহিউদ্দিনের টক শোতে ঠিকানা, যে আপনি কেন জামাতের আইনজীবীকে জেনে শুনে নিয়োগ দিয়েছেন। তিনি বললেন এই মুহূর্তে বিএনপির কেউ, আওয়ামী লীগের লোকদেরকে তো পাওয়াই যায় না, আওয়ামী লীগের আইনজীবীদেরকে বিএনপির কোন আইনজীবী রাজি হচ্ছে না, তিনি নাকি বাধ্য হয়ে জামাতের আইনজীবীকে, মানে এই এই কুযুক্তি তিনি মানুষদেরকে হজম করতে বলছেন, বিশ্বাস করতে বলছেন। তৃতীয়ত, বিচারপতি হিসেবে কাদেরকে নিয়োগ দিলেন? যাদের সাথে জামাত কিংবা বিএনপি সম্পৃক্ততা আছে।
এই বিচারটা আমি মনে করি এই বিচারটি প্রহসন হবে, এবং আমি আমি সন্দেহ পোষণ করে এই বিচার তারা যদি নির্বাচন দিতে চান তাহলে নির্বাচন দিবেন, কিন্তু এই বিচার তো তারা করতেই পারবেন না। আমি তারা নির্বাচন দিতে পারবেন কিনা এবং নির্বাচনটি আয়োজন করে যেতে পারবেন কিনা আমি সন্দেহ পোষণ করি। এবং একইভাবে এটা হলো আমার শেষ কথা। আর আমি দুটো ছোট ছোট কথা একটু বলবো, একটা রবি ভাইয়ের আর একটা হলো মাহমুদ ভাইয়ের। রবি ভাই বলেছিলেন যে ছাত্র দলের ছেলেরা জীবন দিয়েছে, তাদের কথা আসে না। এখন রবি ভাই, আজকে এই ছাত্ররা তো মনে করে বিএনপি বা অন্যরা কিছুই করতে পারেনি, 16 বছর তারাই সব করেছে। এখন অনেকটা হচ্ছে আহ এই এই ছাত্ররাই যারা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের অবদানকে অস্বীকার করতে চায়, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর নামকে মুছে দিতে চায়, আজকে তারা আবার এই আন্দোলনে মানে প্রাণ দিয়েছে বেশি ছাত্র শ্রমিক জনতা, যেটা আপনি উল্লেখ করলেন কোনো সমন্বয়ক জীবন দেয়নি। কিন্তু তারাই আজকে আন্দোলনের পুরো কৃতিত্ব নিতে চায়, কিংবা কোনো রাজনৈতিক দলকে কৃতিত্ব দিতে চায় না, যেটি নিয়ে কৃতিত্ব নিয়ে অলরেডি কামড়াকামড়ি, বলা যায় একটা কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। তো তারাই মনে করে তারা আন্দোলনের প্রধান স্টেক হোল্ডার, এবং তারাই দল করবে, তারাই ভবিষ্যতে সরকার গঠন করবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তাদেরকে যখন ইচ্ছা তাদেরকে দিয়ে আন্দোলন করিয়ে মবদেরকে রাস্তায় নামিয়ে কোনো একটা জিনিস তিনি বাস্তবায়ন করবেন, কিন্তু সেটা মবদের দিয়ে বলাচ্ছেন, ডেমনস্ট্রেট করে, একটা প্রেসার ক্রিয়েট করে একটি একটি তিনি তিনি মানে তারাই সরকার তারাই বিরোধী দল, এই একটা নাটক মঞ্চস্থ করে আজকে বাংলাদেশের মানুষকে একটা বোকা বানানোর চেষ্টা করছেন, এবং ছাত্রদেরকে দিয়ে একটা কিংস পার্টি তৈরি করার চেষ্টা করছেন। এবং বিএনপি বুঝতে পারছেন বলেই বিএনপি আজকে ছাত্রদের ফাঁদে পা না দিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ থেকে বিএনপির কারণে সেটা পারেনি। বিএনপি শক্ত অবস্থান নিয়েছে, বিএনপি বুঝতে পেরেছে যেখানে কি একটি সাংবিধানিক সংকট, তারা রাষ্ট্রপতিকে পদত্যাগ করে সেনাবাহিনীকে সরিয়ে দিয়ে তাদের পুতুল বসাতে চাচ্ছেন। আর রবি ভাইয়ের একটি কথা আমি মাহমুদ ভাইয়ের একটি কথা আমি একটু যুক্ত করবো। মাহমুদ ভাই বলেছেন মোশতাক ক্ষমতা আসার পরে চালের দাম কমে গেছে। আপনাকে একটা স্মরণ করে দিই মোশতাক ভাই, রবি ভাই, মাহমুদ ভাই, যে মাহমুদ ভাই বঙ্গবন্ধু 74 সালে একটি কৃত্রিম দুর্ভিক্ষ হয়েছে, বন্যা হয়েছে, খরা হয়েছে, যার কারণে দুর্ভিক্ষ হয়েছে। 75 সালে তারপরে কিন্তু আপনি 74-এর ইমাম সাহেব, আপনি 74-এর আমি একটু দুর্ভিক্ষ শেষ দেখেন করি। নাই? না 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 না, আমরা দেখছি রবি ভাই, আপনি 74-এর আমি কচু ঘোটা আমরা না 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 আপনি এটা খান নিয়ে নাই, রবি ভাই, আপনি রবি খান ভাই, নাই। না এটা না নিয়ে না আমার না কোনো না না আপত্তি না, নাই। আপনার এই কথা আমি প্রটেস্ট করি, না না আপনি কথাটা আমার যে শোনেন আপনি আগে। দেখেনই নাই। না আরে না আমরা আমি তো কচু কাটা খাইছি, আপনি তো আমরা আমি দুর্ভিক্ষ দেখেছি, আপনি আমি তো তো আপনার দেখেনই সাথে নাই, আপনার আপনার প্রতি জন্মই আমার হয় নাই। এটা না নিয়ে আমার তো না আমি না না অস্বীকার না, করছি আপনি না। না না, আপনি অত্যন্ত মিথ্যা তথ্য দিচ্ছেন এখানে, না না এই এটা তথ্যের কোনো যুক্তি নেই। না 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 তো না, আপনি কথা তো শুনতে পাচ্ছেন না। কিসের আপনি ট্রাইব্যুনাল না কেন শুনে করছে হাসিনা? হাসিনার ট্রাইব্যুনাল করছে, হাসিনার বিচার ট্রাইব্যুনাল হবে, ফাইজলামি পাইছেন? এটা এটা তো আপনার চিন্তা, এটা আপনি আপনার সময় বলেন, আমার সময় আপনি ডিস্টার্ব করবেন না। আপনি ইমাম আপনার সময় বলবেন রবি ভাই, আমি তো আপনার সময় কোনো বাধা দেইনি, আপনার সময় আমি শেষ কোনো করবেন। আমার আমি শেষ না করছি। না, আপনি যখন বলেন যে ষড়যন্ত্র, না 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 74-এর আমি দুর্ভিক্ষ, এটা আপনি আরে আপনার আপনি তো কথা লেখাপড়া বলেন। করা মানুষ, আপনি আমার কথা রবি শুনেন ভাই, ইমাম সাহেব, আপনি আপনি তো আমার কথা নিজেও শুনেন, আপনি তো লিসেন নিজে মি। লেখাপড়া করা মানুষ। আরে আপনি না নিজে না, লেখাপড়া আপনি করা মানুষ। আপনি আপনি এটা জানেন না, এই যে অমৃত্য সেন যে নোবেল প্রাইজ অমর্ত্য পাইছে সেন, অমর্ত্য সেন। অমর্ত্য সেন 74-এর জি। দুর্ভিক্ষের উপরে নোবেল প্রাইজ পাইছে, আর ওটা আপনি আমি ওটা কোন জানি, এটা ষড়যন্ত্র? না, তো এটা আপনার আমার কথা পড়া আছে। শুনলাম না আমি। আপনি হ্যাঁ। এটা নিয়ে আমার পড়াশোনা আছে, আমি শেষ করছি। শেষ করবেন প্লিজ। আপনি কি বলতে মোস্তাকের সময় ভুট্টু, চাল এবং গম পাঠিয়েছে টনে টনে। মার্কিন যুক্তরাষ্ট্র আজকে খাদ্যের জাহাজ ফিরিয়ে নিয়ে গেছে, সেই খাদ্য সাহায্য মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে। তার তার পরিপ্রেক্ষিতেই আজকে তখন চালের দাম কমেছে। আর রবি ভাই, আপনি আপনার সময় বলবেন, আপনার তো মতামতকে তো আমি অগ্রাহ্য করছি না, আপনি আপনার মতামতকে আমার মতামত অগ্রাহ্য করবেন কেন? তাহলে তো আলোচনাটা সুন্দর হচ্ছে না। থ্যাংক ইউ আপা।